নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তা বন্ধুরা, সামনেই জামাই ষষ্ঠী। তা প্রত্যেকের বাড়িতে স্পেশাল কিছু রেসিপি হয়ে থাকে। তা আজকে আমি স্পেশাল চিংড়ি পোলাও রেসিপি করে দেখাবো। তাই রেসিপিটি খুব সহজভাবে বানিয়ে দেখাবো, যাতে সবাই বানাতে পারো। তা আমি কী করে করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই রেসিপিটার জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। তা চালটা একটা মাপ করে নেব। তো এই কাপে 2 কাপ নেব। চালের মাপটা ঠিকঠাক নিতে হবে, তবেই পোলাওটা ঠিকঠাক তৈরি হবে। এবার চালটা ধুয়ে নেব। দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার ছাঁকনিতে ছেঁকে দেব। চাল বেশি ধুলে হবে না, তাহলে চালের গন্ধটা নষ্ট হয়ে যাবে। তো এইভাবে 10 মিনিট রেখে দেবো, এতে চালের জলটা ঝরে যাবে। উনানটা জেলে নেব। উনানে কড়াই বসিয়ে দেবো। কড়াই দেবো জল। তাই এই কাপে 2 কাপ চাল দিয়েছি, 4 কাপ জল দেব। যা চাল নিতে হবে তার ডবল জল দিতে হবে। জলে দেবো গোটা গরম মশলা। এখানে আমি নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টে এলাচ, লবঙ্গ আর 5 ফোড়ন। জলে দিয়ে দেবো। ঢাকা দিয়ে জল ভালো করে ফুটিয়ে নেব। এই যে চালে থেকে জলটা খুব ভালোভাবে ঝরে গেছে, একটা থালায় ঢেলে নেব। এবার চালে দেব কাঁচা লঙ্কা, আদা বাটা। লঙ্কা বেশি দিলে হবে না, আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দেবো অল্প একটু জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চামচ চিনি, 1 চামচ ঘি। ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এদিকে জল খুব ভালোভাবে ফুটে গেছে, এবার নামিয়ে দেব। এবার আমি মাছ ভেজে নেব। মাছটা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। এবার মাছে দেব হলুদ, নুন, কড়াই দেব সাদা তেল, তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজার সময় যে একটা সুন্দর গন্ধ বেরোয় না, দারুণ লাগে গন্ধটা। এবার মাছগুলো উল্টে দেবো। বেশি ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। এই চিংড়ি মাছগুলো ডিম ছিল, আমি ডিমগুলোও দিয়ে দিয়েছি। এই যে ডিম, এই যে ভাজা হয়ে গেছে, তুলে নেব।
এই তেলে কাজু বাদাম আর কিশমিশ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলে 1 চামচ ঘি দেব। এবার দেবো গোটা গরম মশলা, একটা তেজপাতা। এবার চাল দিয়ে দেবো। কিছুক্ষণ এইভাবে নেড়ে নেব। তো বন্ধুরা, ভাজাতে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, পোলাও হওয়ার পরে যা গন্ধ বেরোবে। আমি এইভাবে 2 মিনিট মতো নেড়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। যে জলটা ফুটে রেখেছি সেটা ছেঁকে দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছ, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট ধরে সিদ্ধ করে নেব। হালকা আঁচে 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এর ফাঁকে একবার আমি নেড়ে দিয়েছিলাম। এবার চাপাটা খুলে দেব। যা সুন্দর গন্ধ বেরিয়েছে। ওপর দিয়ে আর 1 চামচ ঘি দিয়ে দেবো। হয়ে গেছে, নামিয়ে দেব। এবার থালাতে তুলে নেব। আর এই যে একদম ঝরঝর হয়েছে, ঠান্ডা হলে আরও ঝরঝর হয়ে যাবে। তা বন্ধুরা, জামাই ষষ্ঠী মানে ভুরি ভোজন। তো এইরকম রেসিপি থাকলে ভুরি ভোজন একদম জমে যাবে। যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য কয়েকটা মাছ আমি আলাদা করে সরিয়ে নিয়েছিলাম। এবার ওপর দিয়ে দেবো। ভিতরেও অনেক মাছ আছে। তা যেমন দেখতে লাগছে তেমনই সুন্দর গন্ধ বেরিয়েছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই যে আমার ছোটো ছেলে অনিরুদ্ধ আছে। না, একদম ঝরঝর হয়েছে। তো বন্ধুরা, আজকে প্রথম বানালাম, খেতে কিন্তু দারুণ হয়েছে। অনিরুদ্ধ, কেমন হয়েছে গো? ভালো। ভালো না?
তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।